আকাশ, আর মাত্র দুদিন পর তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই সিদ্ধান্ত আর বদলানোর কোনো সুযোগ নেই। তাই বলো, তোমার শেষ ইচ্ছা কী? আমরা চেষ্টা করব সেটা পূরণ করতে। ম্যাডাম, আমার শেষ ইচ্ছা খুব ছোট। আমি শুধু এক রাত আপনার সঙ্গে কাটাতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি একজন পুলিশ অফিসার। তোমার এই ইচ্ছা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এটাই আমার শেষ ইচ্ছা। এখন আপনি পূরণ করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে। আমাদের গোপন রাতের কথা তুমি কাউকে বলবে না। আমি কাউকে কিছু বলবো না। আমাদের মধ্যে যা হবে সেটা কেউ জানবে না। ঠিক আছে? এখনো রাত হতে একটু সময় আছে। রাত হলে সবাই ঘুমিয়ে পড়লে আমি নিজেই তোমার সেলে আসব। তখন তুমি তোমার শেষ ইচ্ছা পূরণ করে নিও। ঠিক আছে ম্যাডাম। দুপুর 11টা। পুলিশ ইন্সপেক্টর অনন্যা তার অফিস রুমে পায়চারি করছে। হঠাৎ তার রুমে প্রবেশ করলো বড় ভাই শাখাওয়াত। ভাইকে দেখে হালকা মুচকি হেসে বসতে বললেন অনন্যা। তারপর চুপ করে বসে রইল, কিছু একটা ভাবছে। শেখাওয়াত বলল, অনন্যা, তোকে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে বল। অনন্যা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ভাইয়া, আমার জীবনের বড় একটা সময় কেটেছে জেলের এই নিস্তব্ধ দেওয়ালখানা আর আদালত কাচারির মাঝেই। এই কয়েক বছরে আমি হাজার হাজার মুখ দেখেছি। কেউ নিজের ভুলের জন্য অঝরে কাঁদে, কারো মুখে অপরাধের কঠোরতা স্পষ্ট দেখা যায়, আবার কেউ কেউ একেবারে পাথর হয়ে যায়। কিন্তু বন্দি নাম্বার 640 আকাশ, সে আমাকে এমন এক দ্বন্দ্বে ফেলে দিয়েছে যার কোনো উত্তর আমার কাছে নেই। সে কোনো সাধারণ অপরাধী মনে হয় না। মাত্র 19 বছর বয়স, আর চোখে এক গভীর নীরবতা, যেন সব কিছু জেনেও চুপ করে আছে সে। যে বয়সে পৃথিবী দেখার সে কথা, সেই বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখনই আমি তার কথা ভাবি, মনে একটা কষ্ট অনুভব করি। বুঝতে পারি না এই ছেলেটি সত্যিই কোনো অপরাধী নাকি পরিস্থিতির শিকার। পুলিশের এই ইউনিফর্ম আমাকে ভেতর থেকে খুব কঠোর করে দিয়েছে। আমি জানি আইন খুব নির্মম এবং এখানে কোনো অপরাধীর সঙ্গে আবেগপ্রবণ সম্পর্ক রাখা নিষেধ। উপর থেকে চূড়ান্ত আদেশ এসে গেছে। ঠিক দুদিন পর আকাশকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইন তাকে শেষবার তার বাবা মায়ের সঙ্গে দেখা করার একটা সুযোগ দিয়েছে। আলিপুর সেন্ট্রাল জেলের করিডোরে ভারী বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। চারিদিকের পাথরে দেওয়ালে এক অদ্ভুত শীতলতা। জেল সুপার তার চেয়ারে বসে গম্ভীর মুখে ফাইলে সই করছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ। আগামীকালের ফাঁসি নিয়ে পুরো প্রশাসন তটস্থ। হঠাৎ তিনি মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা লেডি অফিসার শিখার দিকে তাকালেন। জেল সুপার গম্ভীর স্বরে বললেন, শিখা, যাও এবং বন্দি নম্বর 640 আকাশের কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করো। যাই হোক না কেন, সেটা দ্রুত পূরণ করার চেষ্টা করো। হাতে সময় খুব কম। কাল সূর্য ওঠার আগেই সব শেষ করতে হবে। শিখা স্যালিউট দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, জি স্যার। শিখা জেলে সেই অন্ধকার সেলের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে বাইরের আলো পৌঁছাতে ভয় পায়। গড়াদের পাশে 19 বছরের তরুণ আকাশ মেঝের দিকে তাকিয়ে পাথরের মতন বসে আছে। শিখা ধীর স্থিরভাবে বলল, আকাশ, কাল তোমার মৃত্যুদণ্ড হবে। আইনের নিয়ম অনুযায়ী এটাই তোমার শেষ রাত। তাই তোমার শেষ ইচ্ছা যাই হোক আমাদের বলো, যাতে আমরা সেটা পূরণ করতে পারি। আমার সাথে এসো। অফিসারের রুমে নিয়ে আসার পর শিখা তার সামনে রাখা নথিপত্র সরিয়ে আবার জিজ্ঞেস করল, হ্যাঁ আকাশ, বলো, বিদায়ের আগে তুমি কি চাও? কোনো বিশেষ খাবার নাকি পরিবারের সাথে দেখা করা? আকাশ শান্ত অথচ এক অদ্ভুত মায়াবী স্বরে বলল, স্যার, আমি আমার কথা অনন্যা ম্যাডামকে বলে দিয়েছি, তিনি সেটা পূরণ করবেন। শিখা একটু বিরক্তির স্বরে বলল, দেখো আকাশ, অনন্যা ম্যাডাম এখন এখানে নেই। তিনি এক জরুরি সরকারি মিশনে আগামী 10-15 দিনের জন্য শহরের বাইরে গেছেন। এখন আমাদের যা করার করতে হবে। তুমি আমাদের বলো। আকাশ কিছুক্ষণ জানলার ওপাশে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকলো। তারপর ধীর গলায় মাথা তুলে বলল, আমার শেষ ইচ্ছা আমার বিয়ে কোনো কুমারী মেয়ের সঙ্গে দেওয়া হোক। কি? তুমি কি হুঁশে আছো? শিখা অবাক হয়ে চেয়ার ছেড়ে সশব্দে দাঁড়িয়ে পড়ল। মাথায় মৃত্যুর ফাঁস ঝুলছে আর তুমি বিয়ের কথা ভাবছো? আকাশ, ঠাট্টা করো না। আর কোন মেয়ে তোমাকে বিয়ে করবে শুনি? পুরো এলাকা জানে 2 দিন পর তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা।
নাকি তুমি কোনো বিশাল বড় খানদানের উত্তরাধিকারী যে সব সম্পত্তি তার নামে করে দেবে আর সেই লোভে কোনো মেয়ে ছুটে আসবে? আমরা কোথা থেকে কনে আনবো তোমার জন্য? আকাশ নির্লিপ্তভাবে উত্তর দিল, আমি জানি না স্যার, আমার শুধু এটাই শেষ ইচ্ছা। শিখা তাকে বোঝানোর চেষ্টা করল, আরে ভাই, অন্য কিছু চাও? পরিবারের সঙ্গে শেষবার দেখা করো, পছন্দের কোনো খাবার খাওয়া বা একটু খোলা বাতাসে ঘুরতে যাওয়া। এই বিয়ে শাদির তামাশা আমাদের পক্ষে সম্ভব না। আকাশ এবার একটু জোর দিয়ে বলল, স্যার, আপনি আমার বিয়ের চিন্তা করবেন না। আপনি শুধু এলাকায় এই ঘোষণা দিয়ে দিন যে আকাশের সাথে একদিনের জন্য যে মেয়ে বিয়ে করতে রাজি সে যেন থানায় চলে আসে। আমার কনে নিজেই চলে আসবে। শিখা ভাবল, এটাই হয়তো মরার আগে ছেলেটার শেষ পাগলামি। সে জেল সুপারের বিশেষ অনুমতি নিয়ে এলাকায় মাইকিং করার নির্দেশ দিল। বীরভূমের অলিগলি, বাজার আর মোড়ে মোড়ে সাইকেলের ঘুঁটি আর মাইকের আওয়াজ উঠল, শুনুন, বীরভূম জেলাবাসীকে জানানো যাচ্ছে যে বন্দি নাম্বার 440 আকাশকে আগামীকাল সকালে ফাঁসি দেওয়া হবে। তার শেষ ইচ্ছে, সে একজন কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। যদি কোনো সদয়া মেয়ে নিজের সম্মতিতে আকাশের কনে হতে চান তবে আজ সন্ধ্যার মধ্যে থানায় উপস্থিত হন। ঘোষণার পর 4 ঘন্টার বেশি পার হয়ে গেল। থানার গেটে উৎসুক মানুষের ভিড় জমল ঠিকই, কিন্তু সবাই এলো বিদ্রূপ আর তামাশা দেখতে। কেউ এমন মৃত্যুর সাথে সংসার করতে রাজি হলো না। শিখা জেলের ভেতরে গিয়ে আকাশকে বিদ্রূপ করে বলল, এই নাও আকাশ, পুরো এলাকায় ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে। রাস্তার লোক হাসাহাসি করছে। এত সময় পার হলো কিন্তু জমের সাথে ঘর করতে তো কেউ এলো না। আকাশ শান্ত চোখে জানলার ওপাশে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, সে আসবে ম্যাডাম, একটু শুধু ধৈর্য ধরুন। আমার বিশ্বাস সে ঠিক আসবে। সূর্য তখন পাটে বসেছে, আকাশে গোধূলি লাল আভা। হঠাৎ এক কনস্টেবল হন্ততন্ত হয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, গাজব হয়ে গেছে। বাইরে একটা মেয়ে এসেছে লাল বেনারসি পরে, সাজগোজ করে, একেবারে কোণের মতো লাগছে, আর সাথে একজন বৃদ্ধ মৌলভী সাহেবকেও এনেছে। শিখা অবাক হয়ে বলল, জানি না কোন পাগল মেয়ে যে আকাশকে বিয়ে করতে এসেছে। চলুন গিয়ে দেখি। থানার বাইরে গিয়ে শিখা দেখল এক অপরূপা তরুণী লাল শাড়িতে কোণে সেজে দাঁড়িয়ে আছে। শিখা মৌলভী সাহেবকে জিজ্ঞেস করল, মৌলভী সাহেব, এসব কি ব্যাপার? এই মেয়েটি কে, আর আপনি একে এখানে কেন এনেছেন? মৌলভী সাহেব দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো বললেন, সাহেব, এই মেয়েটি নিজে আমার কাছে এসেছিল। ওর একটাই জেদ, ও বন্দি আকাশকে বিয়ে করবে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কালও মারা যাবে, তুমি সারা জীবনের জন্য বিধবা হয়ে যাবে, কিন্তু ও মানতেই চাইল না। আপনি নিজে কথা বলে দেখুন। শিখা মেয়েটির কাছে গিয়ে অবাক হয়ে বলল, মা, তুমি কি জানো আজ রাতেই ওই ছেলেটার শেষ রাত? ভোরের আলো দেখার আগেই সে চলে যাবে, তাও কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করছো? মেয়েটি চোখের জল মুছে ধীর অথচ স্পষ্ট গলায় বলল, আমি জানি স্যার, কিন্তু আমি তাকে অগাধ ভালোবাসি। আমি চাই না সে দুনিয়া থেকে নিঃসঙ্গ আর অনাথ হয়ে বিদায় নিক। আমি ওর শেষ ইচ্ছা পূরণ করতে চাই। শিখার কিছু বলতে পারল না। জেলের সেই বিষাদময় গুমোট দেওয়ারগুলোর মাঝেই প্রথমবার বিয়ের মন্ত্র উচ্চারিত হলো। গড়াদের এপার ওপারে দাঁড়িয়ে মৌলভী সাহেব সব নিয়ম পূর্ণ করে দোয়া দিলেন, সদা সুখী থেকো শিখা। এক বৃদ্ধশ্বাস ফেলে বলল, এই পথ তোমার জন্য সহজ হবে না। সোহানি, যাও, ভেতরে যাও। রাত গভীর হলো। শিখা পাহারাদারদের ইশারায় সরিয়ে দিয়ে বলল, চলো এখন ওদের একা ছেড়ে দিই। ওদের জীবনের শেষ কয়েকটা ঘন্টা এমনিতেও অনেক রাত হয়েছে। আমি আমার কেবিনে গিয়ে একটু বিশ্রাম নেই। পরদিন খুব ভোরে, যখন ভোরের আলো মতো ফোটেনি, জেল সুপারের হাঁক ডাকে শিখার ঘুম ভাঙল। শিখা, ওঠো, সকাল হয়ে গেছে, সব প্রস্তুতি শেষ, আকাশকে তৈরি করো, ওর বিদায়ের সময় হয়ে গেছে। শিখা দ্রুত জেলের সেই সেলের সামনে গেল, হাতে চাবির গোছা। চলো আকাশ, সময় হয়ে গেছে। কিন্তু সেলে ঢুকতে শিখার হাত থেকে চাবিগুলো মেঝেতে পড়ে গেল। তার চোখ কপালে উঠল, সেলে আকাশ নেই। জানলার লোহার শিকগুলো সুকৌশলে কাটা। সেখানে শুধু সোহানি একা লাল বেনারসি পরে জানলার বাইরে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। সোহানি, আকাশ কোথায়?
তুমি কি ওকে পালাতে সাহায্য করেছো? শিখার আর্তচিৎকারে পুরো জেলখানা কেঁপে উঠল। সোহানি শান্ত গলায় ঘুরে দাঁড়ালো। ওর মুখে তখন এক স্বর্গীয় প্রশান্তি আর তৃপ্তি। সে বলল, সে পালিয়ে গেছে স্যার, আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। শিখার রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো এর শাস্তি কী? আর তুমি একজন খুনিকে কেন পালাতে দিলে? এখন তোমার কী হবে সোহানি? এবার মাথা তুলে সরাসরি শিখার চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত জলছবি। সে শান্ত স্বরে বলল, সে অপরাধী ছিল না স্যার, আসল অপরাধী আমি। 2 বছর আগে ওই ব্যবসায়ীকে আকাশ খুন করেনি, আমি করেছিলাম। আকাশ আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে ও খুনের দায়ে নিজের ঘাড়ে নিয়ে জেল এসেছিল। সে আমার অপরাধের সাজা নিজের কাঁধে তুলে নিয়েছিল, যাতে আমি বাইরে স্বাধীনভাবে বাঁচতে পারি। আমি 2 বছর ধরে প্রতিটা সেকেন্ড তিলে তিলে মরছিলাম। যখন জানতে পারলাম আমার অপরাধের জন্য ওর ফাঁসি হচ্ছে, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি কোণে সেজে এসেছিলাম যাতে ওকে মুক্ত করতে পারি এবং নিজের অপরাধ সবার সামনে কবুল করতে পারি। পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল। আকাশের মহানুভবতা আর সোহানির এই চরম ত্যাগ সবাইকে পাথরের মতো স্তব্ধ করে দিল। তো বন্ধুরা, এই গল্পটি সেই তিক্ত সত্যের আয়না, যেখানে আসল অপরাধীরা মাঝে মাঝে বাইরে স্বাধীনভাবে ঘোরে আর নির্দোষ মানুষ ভালোবাসার টানে সাজা ভোগ করে। সবার কপাল আকাশের মতো হয় না যে কোনো সোহানি এসে নিজের সাজা বরণ করে তাকে মুক্ত করে দেবে। আজকের যুগে মানুষ নিজের অপরাধ লুকানোর জন্য আপনজনদেরই বলি দিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটি শুনে আপনার মতামত কমেন্টে লিখবেন। গল্পটি পছন্দ হলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।